नमस्कार बंधुरा रिंकुज रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे बाँधाकपिर एकटी रेसिपि शेयर करे नेब। शीतेर सीजन जखन फुरिये आसे तखन एई फुलकपि बाँधाकपिर तरकारी आर खेते भालो लागे ना। आमी आजके आपनादेर साथे जे पद्धतिटा शेयर करब एई पद्धतिते यदि बाँधाकपिर तरकारी बानानो हय ताहले बाँधाकपिटा खेते अपूर्व सुंदर लागे। बाँधाकपिर এই রেসিপিটি বানানোর জন্য এখানে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি, দুটো আলু এবং একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এখানে কিছুটা আদা, জিরে এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটার সাথে বাকি মশলাও মিশিয়ে নেব। এই মশলাটার সাথে 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা আমরা প্রয়োজনে পরে আবার মিশিয়ে নেব এবং হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে অল্প একটুখানি হলুদের গুঁড়ো এবং অল্প একটুখানি নুন মিশিয়ে প্রথমে আলুটা ভেজে নেব। এবারে তেলের মধ্যে আমি কিছু ফোড়ন নিয়ে নেব। এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাটা ভেঙে তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। দুটো তেজপাতা, অল্প একটুখানি জিরে এবং অল্প একটুখানি পাঁচফোড়ন নিয়েছি। চাইলে পাঁচফোড়নটা ব্যবহার নাও করা যেতে পারে। এবার এখানে কুচানো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখানে দুটো কুচানো পেঁয়াজ ব্যবহার করছি। এখানে কিছুটা রসুন নিয়েছি। আমি এখানে 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। রসুনটা থেতো করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে থেতো করে নেওয়া রসুন মিশিয়ে নিচ্ছি। এখানে যে টমেটোটা নিয়েছি অর্ধেকটা টমেটো আমি এখানে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে মশলাটা নিয়েছিলাম এই মশলাটা মিক্স করে নেব। এই মশলাটার সাথে অল্প পরিমাণে জল মিশিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এখানে ভেজে তুলে রাখা আলু এবং কপিটা মিশিয়ে নিচ্ছি। কপিটা অল্প অল্প করে এখানে মিশিয়ে নেব যাতে পুরো কপিটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়।
কপিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে এখানে একটা লিড লাগিয়ে নেব। কড়াইয়ে একটা ঢাকা লাগিয়ে কপিটা সেদ্ধ করে নিতে হবে। তবে ঢাকা লাগিয়ে সেদ্ধ করার সময় কপিটা মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে এটা যেন নিচে লেগে না যায়। কপিটা কিছুক্ষণ ঢাকা লাগিয়ে সেদ্ধ করে নেব। এটা রেডি হয়ে গেছে। কপিটা রেডি হয়ে গেছে। এবার এখানে কিছুটা মটর কলাই ছড়িয়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটুখানি গুড় ব্যবহার করছি। এখানে গুড় বা চিনি দুটোই ব্যবহার করা যেতে পারে, তবে বাঁধাকপির তরকারিতে গুড় মিশিয়ে দেখবেন, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। কিছুটা ধনেপাতা মিশিয়ে নিচ্ছি। একটা মাছের মাথা ভেজে তুলে রেখেছিলাম, এটাও এখানে গুঁড়ো করে মিশিয়ে নিচ্ছি। শীতকালে কপির তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তখন বাঁধাকপির তরকারি একবার এইভাবে বানিয়ে দেখুন। তরকারিটা খেতে অবশ্যই ভালো লাগবে। সবশেষে আমি এখানে অল্প একটুখানি চিকেন মশলা মিশিয়ে নিচ্ছি। চিকেন মশলা মেশাতে না চাইলে আপনারা এখানে গরম মশলা মিশিয়ে নিতে পারেন, তবে বাঁধাকপিতে চিকেন মশলা মেশালে বাঁধাকপির টেস্ট যে কী অপূর্ব সুন্দর হয় সেটা একবার খেলেই আপনারা বুঝতে পারবেন। এটা রেডি হয়ে গেছে। বাঁধাকপির তরকারি রেডি। আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারির এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।